সারি সারি সাজানো মোমবাতি আর ফুলের তোড়া। সুইজারল্যান্ডের পানশালায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন স্বজনরা। বর্ষবরণের মাঝে এমন নির্মম ঘটনা আনন্দঘন মুহূর্তকে শোকের মাতমে পরিণত করেছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের স্কি রিসোর্টের এ পানশালায় আগুন লেগে অনেকে প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন শতাধিক, যাদের অনেকের অবস্থা গুরুতর। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে অনেকে আগুনে পুড়ে ছাই হয় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ভারী হয়ে আসছে স্বজন ও বন্ধুদের আহাজারি। আমি এখানে ছিলাম না, আমার বন্ধুরা ছিল। যখন এখানে পৌঁছাই তখন দেখি সবাই পুড়ে গেছে, সবাই চিৎকার করছিল, যেন কোনো ভৌতিক সিনেমা চলছে। আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি। সে আমার কোলে ছিল, বাঁচানোর চেষ্টা করেও লাভ হয়নি। প্রত্যক্ষদর্শীদের মতে একজন ওয়েট্রেস জন্মদিন উপলক্ষে শ্যাম্পেনের বোতলের ওপর মোমবাতি রেখে বোতলটি ছাদে রাখে। কয়েক সেকেন্ডে পুরো ছাদে আগুন ধরে যায়, কেননা সবকিছু কাঠের তৈরি ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সবাই পানশালার সরু সিঁড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। তাদের মতে 30 সেকেন্ডের মধ্যে প্রায় 200 মানুষ একসঙ্গে সিঁড়িতে ছিল। আমি এবং আমার বন্ধুরা ভেতরে ছিলাম। আমার বন্ধুর হাত ধরে সিঁড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করি। 5টি সিঁড়ি ছিল, কিন্তু সবগুলোর পরিস্থিতি ভীষণ খারাপ। দরজাটিও বেশ ছোট, যেখানে সবাই ধাক্কা দিচ্ছিল। আমরা সবাই পড়ে যাই, একে অপরের উপরে স্তূপ হয়ে গেলাম। কিছু মানুষ তখন জ্বলছিল এবং আমাদের পাশে অনেকে মারা গেছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ ঘটনায় তাদের 8 জন নাগরিক নিখোঁজ। ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তাদের 16 জন নাগরিক নিখোঁজ, কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন বলেছেন, অগ্নিকাণ্ডটি দেশের সবচেয়ে খারাপ ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি। শোক জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।